হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউট এই আপনাদের স্বাগত। সিংহাম ফ্র্যাঞ্চাইজির সবথেকে খারাপ প্রেজেন্টেশন সিংহাম এগেন। গল্প সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই, কারণ ট্রেলারেই সম্পূর্ণ গল্পটাই বলে দেওয়া হয়েছে। কোনো কিছুই বাকি রাখেননি পরিচালক। রামায়ণ থেকে গল্প কেটে বসানো এবং সেটা পরিচালক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, যেটা খুব একটা খারাপ জিনিস কিন্তু নয়। কারণ এখনকার অনেক ছেলেমেয়েরা রামায়ণ মহাভারত সম্পর্কে তেমন অবগত নয়, তাদের জন্য এটা একটা ভালো প্রচেষ্টা। কিন্তু প্রবলেম হলো এর স্টেজিং নিয়ে। গুচ্ছের অভিনেতাকে নেওয়া হয়েছে এই মুভিতে, অথচ কাউকেই প্রপার স্পেস দেওয়াই হয়নি। সারা মুভিতে প্রচুর অ্যাকশন সিন রয়েছে, অথচ কোনো অ্যাকশন সিনই আপনার ইন্টারেস্টটাকে হোল্ড করে রাখতে পারবে না। সির্ফ প্রথম সিনেই একটা হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিন আছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। বাট তারপর যে কটা অ্যাকশন সিন রয়েছে সবই ভীষণ একঘেয়ে। দেখতে দেখতে একটা সময় বোর ফিল হয়। বিশেষ করে দীপিকার গাড়ি নিয়ে আকাশে উড়ে যাওয়াটা তো রীতিমতো হাস্যকর। মানছি এই গাড়ি ওড়ানোটা রোহিত শেট্টির একটা সিগনেচার স্টাইল, কিন্তু সেই স্টাইলটা এই মুভিতে কোনো রকম ইম্প্যাক্ট ফেলতেই পারেননি, বরং সেগুলো জায়গায় জায়গায় গিয়ে বোরিং ও হাস্যকর মনে হয়েছে। মর্দানি 2 এর লাস্ট সিনটার কথা মনে করুন, যেখানে রানী মুখার্জি বেল্ট দিয়ে ভিলেনকে মারবে। বিশাল কোনো তামঝাম কিন্তু নেই সেই সিনটার মধ্যে, অথচ সিনটা কত ইম্প্যাক্টফুল, মনে দাগ কেটে যাওয়ার মতো সিন। কারণ তার স্টেজিংটা ভালো হয়েছিল, দেখানোর স্টাইলটা দারুণ ছিল। অথচ এক গাদা টাকা খরচ করে গাড়ি উড়িয়ে দাউ দাউ করে আগুন জ্বালিয়েও এই মুভিটা একটা মাথা যন্ত্রণা হয়ে রইল। দীপিকা পাডুকোন ও টাইগার শ্রফের এই মুভিতে ঠিক কী প্রয়োজন ছিল সেটা ভগবানই জানেন। আর দীপিকা না কমেডি সিন জাস্ট পারেন না, ওনার জন্য সিরিয়াস মুভি ঠিক আছে। চেন্নাই এক্সপ্রেসেও কিন্তু পুরো কমেডিটা শাহরুখই পুল অফ করেছিলেন, দীপিকা সির্ফ সাপোর্ট হিসেবে ছিলেন মাত্র। একমাত্রই রাতে ঘুমানোর দৃশ্যটা ছাড়া, যেখানে দীপিকাকে দেখাবে যে ও ঘুমের ঘোরে কেমন যেন ভূতের মতো কথা বলে, শাহরুখকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিল, ওই সিনটা বাদ দিয়ে পুরো মুভিটা কিন্তু অলমোস্ট শাহরুখ খানই টেনেছেন। সো দীপিকাকে দিয়ে কমেডি জাস্ট হয় না, ভীষণ বোকা বোকা লেগেছে সিংহাম এগেনে। একমাত্র রণবীর সিংই কিছুটা হাসাতে পেরেছেন, বাকি অক্ষয় কুমারকে তো পুরো ওয়েস্ট করা। আর সলমান খানের কথা তো বাদই দিলাম। শ্বেতা তেওয়ারিকেও দেখে মনে হলো যে সির্ফ রোহিত শেট্টির নামেই তিনি মুভি সাইন করেছেন। মানে এই মুভিটার পর হয়তো তার মনে হবে যে এর থেকে একতা কাপুরের সিরিয়াল করাই বাবা বেটার ছিল। আর এবার যদি বলি মুভির মেন হিরো অর্থাৎ অজয় দেবগনের কথা, তো আমার মনে হলো যে অজয় দেবগন খুব একটা যেন হাত পা ছড়িয়ে কিছু করতে পারলেনই না। কিছু করতে গেলেই এক পাশ থেকে দীপিকা চলে আসছে, এক পাশ থেকে রণবীর চলে আসছে, কখনো টাইগার আসছেন, কখনো অক্ষয় কুমার। মানে অজয় দেবগনের কাজগুলো বাকিরা যেন সবাই করে দিচ্ছে। ফলে অজয়ের সিনিয়র মোস্ট হয়ে বসে থাকা আর জ্ঞান দেওয়া ছাড়া অন্য কোনো কাজ রইলই না। তো আলটিমেটলি কেউই এখানে ঠিকমতো স্পেস পাননি। তবে হ্যাঁ, এই মুভিতে গান নেই, একটাও গান নেই। একটা বোধহয় গান আছে, হ্যাঁ একটা গান আছে, এছাড়া কিন্তু সেরমভাবে কোনো গান নেই। এবং সেটা কিন্তু একটা ভালো ব্যাপার, কারণ এই স্ক্রিপ্ট কিন্তু গান ডিমান্ড করে না। জোর করে একটা সেট পিস ইনক্লুড করলে কিন্তু সেটা আরও বিরক্তিকর হয়ে উঠত। তো গান না রাখার যে ডিসিশনটা রোহিত শেট্টি নিয়েছেন, সেটার জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করি। ওভারঅল এই মুভিটা একটা বিরক্তিকর মুভি। ভালো মুভি হওয়ার যথেষ্ট সম্ভাবনা এতে ছিল। অজয় দেবগনের কাঁধে পুরো মুভিটা ছেড়ে দিয়ে সঙ্গে একজন স্ট্রং অ্যান্টাগনিস্ট নিয়ে এই মুভিটা কিন্তু পরিপূর্ণতা পেতে পারত। কিন্তু তা না করে গুচ্ছের অভিনেতাকে দিয়ে অতিরঞ্জিত অ্যাকশন সিন করে দুর্বল ভিলেন, সব মিলিয়ে মানে ছবিটা যেন ঘেটে হয়ে গেল। আমার তো খুবই বাজে লাগলো। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।